নমস্কার বন্ধুরা, এডুকেশন সেন্টার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। তো আমরা লাভ ক্ষতির অঙ্ক করাচ্ছিলাম, 3টি ক্লাস অলরেডি হয়ে গেছে, আজকে 4র্থ ক্লাস। তো আমরা আজকে 31 নাম্বার থেকে শুরু করব। তো তোমরা জানোই যে আমরা সুবীর দাসের চ্যালেঞ্জার যে বইটি আছে, ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার, সেই বই থেকে করাচ্ছিলাম। তো এই বইটা আমরা কমপ্লিট করব। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক ও শেয়ার করে সঙ্গে থাকো। এই বইটা আমরা টোটাল কমপ্লিট করব, ঠিক আছে? এবং এর সঙ্গে আমরা কিন্তু এই চ্যানেলে রিজনিং করে থাকি, ঠিক আছে? তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তাহলে 31 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো। এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করে দেখলো আরও 40 টাকা বেশি মূল্যে বিক্রি করলে তার 10% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল? ঠিক আছে, আমি কিন্তু তোমাদের কোনো সূত্র ছাড়াই খুব সহজভাবে কিন্তু অঙ্ক করাই। তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো যারা নতুন আছো, এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো দেখো খুব সহজেই কিভাবে অঙ্ক করা যায়। আমার অঙ্ক করানোর বা ইউটিউব চ্যানেল খোলার এটাই উদ্দেশ্য যে খুব সহজে ছাত্রছাত্রীদেরকে কিভাবে অঙ্ক শেখানো যায় কম্পিটিটিভ এক্সামের জন্য। অনেক বই দেখবে যে চঞ্চল ঘোষ বা অনেক বই বা এই সুবীর দাসের যে বইটি আছে, এখানে যে সলভ করানো আছে সূত্র দিয়ে করানো আছে, অত সূত্র কিন্তু মাথায় থাকবে না, ঠিক আছে? তো আমি সূত্র ছাড়াই খুব সিম্পল নিয়মে, এবং যারা বুঝতে পারবে জিনিসগুলো, অঙ্কের ভিতরে ঢুকতে পারবে, তাদের কাছে কিন্তু খুবই সহজ লাগবে অঙ্কগুলো, ঠিক আছে? তো অঙ্কটা করাচ্ছি দেখো। আমরা ধরে নেব যে কস্ট প্রাইস কত জিনিসটার, 100 ইউনিট, ঠিক আছে? এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করে, 10% ক্ষতিতে কিন্তু বিক্রি করে। তাহলে 10% ক্ষতি মানে কি? তাহলে SP1 তাহলে কত? তাহলে 90 ইউনিট। এটা মুখোমুখি করা যায়। এবার দেখলো যে আরও 40 টাকা বেশি দরে বিক্রি করলে তার 10% লাভ হতো। তাহলে 10% যদি লাভ হতো, তাহলে SP2 আমি ধরলাম, তাহলে 10% লাভ করলে কত হয়? 110 ইউনিট, ঠিক আছে? তাহলে আরও 40 টাকা বেশি দরে যদি বিক্রি করতো, তাহলে এই দুটোর ডিফারেন্স কত? 40 টাকা। তাহলে এমনিতেই ইউনিট দিয়ে যদি আমরা করি, তাহলে ডিফারেন্স কত হচ্ছে? 110 থেকে 90 মাইনাস করলে হচ্ছে 20 হচ্ছে। কত হচ্ছে? 20 ইউনিট। তাহলে 20 ইউনিট মানে কত? 40 টাকা। বোঝা গেছে? 20 ইউনিট মানে 40 টাকা। কি বলেছে? যে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা। তাহলে আমাকে কস্ট প্রাইসটা বের করতে হবে। তাহলে এখানে 5 দিয়ে গুণ করলে কত? 20কে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে 100 হচ্ছে না? তাহলে এটাকেও আমি 5 দিয়ে গুণ করব। মানে ঐকিক নিয়মে না করে আমি ডাইরেক্ট এটা করে দিলাম। এইভাবেও কিন্তু করা যায়। তাহলে 4 5 20, তারপর 0, তাহলে 200 টাকা। তোমরা যদি এটা ঐকিক নিয়মে করো তাও হবে যে 20 ইউনিট মানে কত? 40 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত? তাহলে 40/20 টাকা। তাহলে 100 ইউনিট মানে কত? এভাবেও যদি করো তাহলে কিন্তু হবে। তাহলে 2, তাহলে কত হচ্ছে? 200 টাকা। একভাবে করলেই হলো। তাহলে তোমরা ডাইরেক্ট করার চেষ্টা করবে, তাহলে তোমাদের সময়টা কম লাগবে। দেখো এখানে 20 ইউনিট মানে 40 টাকা। তাহলে এটার সঙ্গে যদি 5 গুণ করি তাহলে কত হচ্ছে? 100 ইউনিট। তাহলে 100 ইউনিট আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে এখানেও যদি 5 দিয়ে গুণ করি তাহলে এখানেও আমাকে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 200 হয়ে গেল। তাহলে অপশন কত আমাদের? অপশন সি হচ্ছে আমাদের আনসার। অপশন সি 200, ঠিক আছে? দেখো নেক্সট অঙ্কটা কিন্তু একই রকম। যখন তোমরা একটু প্র্যাকটিস করবে তখন কিন্তু এগুলো অঙ্ক মনে মনেও করতে পারবে। দেখো মনে মনে কীভাবে করব। যখন দেখো এই যে আগের অঙ্কটাই আমি আরেকবার বলছি, যে 10% ক্ষতি আর এখানে কত? 10% লাভ। তার মানে পার্থক্য কত? ক্ষতি আর লাভ হলে আমরা কী করব? যোগ করব। তাহলে 10 + 10 20%, ঠিক আছে? তাহলে 20% মানে 40 টাকা। তাহলে 100% মানে কত? ঠিক আছে? আর এখানে দেখো নেক্সট অঙ্কটা একই অঙ্ক, খালি একটু চেঞ্জ করা আছে। এক ব্যক্তি 10% লাভে একটি দ্রব্য টিভি বিক্রি করলো, আরও 200 টাকা বেশি পেলে তার 12% লাভ হতো। টিভিটির ক্রয় মূল্য কত? তাহলে দুটোই কিন্তু লাভ। তাহলে আমরা কি করব? এই দুটো মাইনাস করে দেব। যখন লাভ আর ক্ষতি থাকবে তখন সেটা প্লাস করব, আর যেটা দুটোই লাভ সেটা আমরা কি করব? মাইনাস করে দেব, ঠিক আছে? বা দুটোই যদি ক্ষতি হয় তখন আমরা মাইনাস করব।
তাহলে এটা এমনিতে আমরা কি করে করব দেখো, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিলাম কস্ট প্রাইস কত, 100 ইউনিট। প্রথমে কি করলো 10% লাভ, তাহলে 10% লাভে SP1 তাহলে কত হচ্ছে, তাহলে 110 ইউনিট। তারপরে কি করলো, যদি 12% লাভ হতো, ঠিক আছে, যদি 200 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে 12% লাভ হতো, তাহলে SP2 কত, তাহলে 112 ইউনিট, ঠিক আছে। তাহলে এই দুটো ডিফারেন্স কত, 2 ইউনিট। তাহলে 2 ইউনিট মানে কত, 2 ইউনিট মানে কত, এখানে 200 টাকা, 200 টাকা। তাহলে বলছি টিভিতে ক্রয় মূল্য কত, তার মানে 100 ইউনিট মানে কত, তাহলে 50 দিয়ে গুণ করলে 100 হয়ে যাচ্ছে আমাদের, 50 দিয়ে গুণ করলে আমাদের 100, তাহলে এটাকেও আমি 50 দিয়ে গুণ করব। তাহলে 50 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 5 দুগুণ কত, 10, তারপর 3টে শূন্য, ঠিক আছে। তাহলে টিভিতে ক্রয় মূল্য কত ছিল, 10,000 টাকা। খুব সহজেই কিন্তু অঙ্কগুলো করতে পারছি, দেখো অপশন ডি হচ্ছে আমাদের আনসার, 10,000 টাকা। দেখো নেক্সট অঙ্কটা, টাকায় 33 নম্বর অঙ্কটা, টাকায় 33টি পেয়ারা বিক্রি করলে 1% ক্ষতি হয়, টাকায় কটি পেয়ারা বিক্রি করলে 21% লাভ হবে। দেখো এখন আমরা 33 নম্বর অঙ্কটা করব। কিভাবে করব, এটা কিন্তু খুব ট্রিকি একটা অঙ্ক, এটা খুব আসে পরীক্ষায়, যে কোনো পরীক্ষায়, ঠিক আছে। দেখো এবার আমরা 33 নম্বর অঙ্কটা করব। এটা খুব ট্রিকি একটা অঙ্ক, দেখলে খুব কঠিন মনে হবে, কিন্তু আমি তোমাদের সোজা করে করাচ্ছি। দেখো টাকায় 33টি পেয়ারার বিক্রি করলে 1% ক্ষতি হয়, ঠিক আছে। 1% ক্ষতি মানে কি, আগে যদি কস্ট প্রাইস, তাহলে কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, তাহলে সেলিং প্রাইস কত, 99 টাকা, এটাই তো। এই টাকা না ধরে এটা কি ধরবো আমরা, ইউনিট ধরবো, এটা কি ধরবো, ইউনিট, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিলাম 100 ইউনিট, তাহলে 33টি পেয়ারার সেলিং প্রাইস কত, 99 ইউনিট, মানে 99 ইউনিট মানে 1 টাকা, 1 টাকা, ঠিক আছে। এবার কি বলেছে, যেহেতু কস্ট প্রাইস 100 ইউনিট, এবার কি বলেছে যে টাকায় কটি বিক্রি করলে 21% লাভ হবে। কস্ট প্রাইস কত, 100 ইউনিট, তাহলে এখান থেকে আমরা তার সেলিং প্রাইসটা কত বের করব আমরা, তাহলে যদি 21% লাভ হয় তাহলে 121 ইউনিট, ঠিক আছে। তাহলে 121 ইউনিট আমাদেরকে বের করতে হবে। তাহলে 121 ইউনিট মানে কত টাকা আমরা বের করব। তাহলে 99 ইউনিট মানে কত, 1 টাকা, তাহলে 1 ইউনিট মানে 1/99 টাকা, তাহলে 121 ইউনিট মানে কত, তাহলে 11/99, সরি 121/99, ঠিক আছে। তাহলে 11 দিয়ে ভাগ যায়, 9 11 99, 11 11 121, তাহলে 11/9 টাকা। আমরা ইউনিটটাকে আমরা কি করলাম, টাকায় কনভার্ট করলাম। তাহলে পেয়ারার সংখ্যা কিন্তু একই আছে, তার 33টি পেয়ারার, ঠিক আছে, আগে 1 টাকায় যদি 33টি পেয়ারা বিক্রি করতো তাহলে 1% কিন্তু আমাদের ক্ষতি হয়, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এটা পয়সা ধরে করলেও হয়, ঠিক আছে, বা আমরা ইউনিট ধরে করলাম, তাতে আমার খুব সুবিধা হবে। তাহলে আমরা কি করলাম, প্রথমে আমরা কস্ট প্রাইস ধরে নিলাম 100 ইউনিট, তাহলে সেলিং প্রাইস কত, যেহেতু 1 ইউনিট আমাদের কম হবে, তাহলে 1% কম, তাহলে লস আর কি, তাহলে সেলিং প্রাইসটা কম হবে, তাহলে 99 ইউনিট। আর যেহেতু 33টি পেয়ারার বিক্রয় মূল্য কত, 1 টাকা, তাহলে 99 ইউনিট মানে 1 টাকা, তাহলে 1 ইউনিট মানে 1/99 টাকা, আর 121 ইউনিট মানে কত, 11/9 টাকা। তাহলে এটা কেন বের করলাম আমরা, যেহেতু কি বলেছে যে 21% লাভ হবে, কস্ট প্রাইস কত, 100 ইউনিট, তাহলে এটার থেকে যদি আমি 21 যোগ করি তাহলে আমাদের 21% লাভ হচ্ছে, তাহলে 121 ইউনিট মানে কত আমরা বের করলাম, 11/9 টাকা, ঠিক আছে। এবার 11/9 টাকায় কয়টি পেয়ারা বিক্রি করবে, 33টি, পেয়ারার সংখ্যাটা সেমই আছে, ঠিক আছে, 33টি পেয়ারার হিসেবেই আমরা করছি।
তাহলে 11/9 টাকায় বিক্রি করবে 33টি পেয়ারা। তাহলে 1 টাকায় বিক্রি করবে কয়টি? তাহলে কি করবে, এটা উল্টে যাবে। ঠিক আছে, এটা যেহেতু সরল সম্পর্ক, তাহলে আমাদেরকে কি উল্টে যাবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কি করব, 9/11। সরল সম্পর্কের ক্ষেত্রে কি হয়, 1 যখনই আসবে তোমরা এই 33কে 11/9 দিয়ে ভাগ করলে কি হবে, এটা যেহেতু 1-এর বড় আছে তাহলে 1 আছে, তাহলে এখানে কমবে, তাহলে 9টা উপরে যাবে, 11টা নিচে যাবে। বা তোমরা এইভাবে করতে পারো, অনেকে করেছে ছোটোবেলায়, 33কে আমরা 11/9 দিয়ে ভাগ করব। ভাগ করলে এই 9টা উপরে যাবে, 11টা নিচে যাবে। ঠিক আছে, তাহলে 3 11 33, 3 9 কত, 27। তাহলে কয়টি পেয়ারা তাহলে বিক্রি করতে হবে তাকে? 27টি পেয়ারা কিন্তু বিক্রি করতে হবে। ঠিক আছে, অপশন এ হচ্ছে আমাদের আনসার। দেখো, আমরা 1 টাকাকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করলাম। ঠিক আছে, আমরা এই সব অঙ্কের ক্ষেত্রে, লাভ ক্ষতির অঙ্কের ক্ষেত্রে আমরা কিন্তু 100 ধরে যে কোনো অঙ্ক কিন্তু খুব সহজেই করতে পারি। এবার দেখো নেক্সট 34 নম্বর অঙ্কটা করব। টাকায় 6টি লেবু বিক্রি করলে 20% লোকসান হয়, টাকায় কয়টি লেবু বিক্রি করলে 20% লাভ হবে? ঠিক আছে, তো এটাও আমরা একইভাবে করব। তো প্রথমে আমরা লিখে নিচ্ছি যে 1 টাকায় 6টি লেবু বিক্রি করলে 20% লোকসান হয়। ঠিক আছে, তাহলে 1 টাকায় 6টি লেবু বিক্রি করলে কি হয়, 20% লোকসান মানে -20% আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমি কি ধরবো, যে 6টি লেবুর কস্ট প্রাইস কত, 100 ইউনিট। 6টি লেবুর কস্ট প্রাইস কত, 100 ইউনিট। ঠিক আছে, এবার যেহেতু 20% ক্ষতি হয়, তাহলে সেলিং প্রাইস কত হবে এখানে? তাহলে 6টি লেবুর সেলিং প্রাইস তাহলে 80 ইউনিট। ঠিক আছে, এই 1 টাকা মানেই তাহলে 80 ইউনিট। ঠিক আছে, তাহলে 80 ইউনিট মানে কত, 1 টাকা। ঠিক আছে, তাহলে 1 ইউনিট মানে কত, 1/80 টাকা। এবার আমাদেরকে বের করতে হবে কি, যে সে যদি 20% লাভ করে, ঠিক আছে, তাহলে 20% লাভ মানে কত, কস্ট প্রাইস কত, 100 ইউনিট, তাহলে 20% লাভ মানে কত, 120 ইউনিট বের করতে হবে আমাকে। তাহলে 120 ইউনিট তাহলে কত, তাহলে 120/80। ঠিক আছে, আমি 0 0 কেটে দিলাম, 4 2 8, 6 2 4 2 8। ঠিক আছে, 4 2 8, 3 4 12, 3/2 রুপিস। তাহলে 3/2 রুপিস। এবার একই রকম, তাহলে 120 ইউনিট মানে কত, 3/2 টাকা। তাহলে 3/2 টাকায় বিক্রি করবে কত, 20% যদি লাভ করতে যায় তাহলে 3/2 টাকায় বিক্রি করবে কত, 6টি। তাহলে 1 টাকায় কয়টি বিক্রি করবে? ঠিক আছে, তাহলে 6কে আমি 3/2 দিয়ে ভাগ করব। তাহলে 6 × 2/3, 3 2 6, তাহলে 2 2 4, এতটি। তাহলে অ্যান্সার আমাদের কি হবে, 34 নম্বরের অ্যান্সার কত হচ্ছে আমাদের, অপশন বি 4। অপশন বি হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা 35 নম্বর অঙ্কটা করবো। দেখো কি বলা আছে, এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রি করলো, যদি আরও 5,600 টাকা বেশি দামে বিক্রি করতো তবে 18% লাভ হতো। ঠিক আছে, তবে দ্রব্যটি 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? এটা খুব সহজ অঙ্ক, আগের মতোই। ঠিক আছে, এখানে কি বলা আছে, একটা ক্ষতি বলা আছে, একটা লাভ বলা আছে, তাহলে দুটো আমরা যোগ করব। ঠিক আছে, এক পাশে লাভ, এক পাশে ক্ষতি, তাহলে আমরা কি করব, দুটো যোগ করব। তাহলে 10 + 18 কত হচ্ছে, 28%। ঠিক আছে, 28% মানে কত, 5,600। কত সহজ দেখো। তাহলে প্রথমে তোমাদের আমি অঙ্কটা শর্টকাটে করাচ্ছি, কত শর্টকাটে অঙ্কটা হয় দেখো। এক ব্যক্তি তাহলে 10% ক্ষতিতে, আর পরে আছে কি 18% লাভে। তাহলে লাভ আর ক্ষতি হলে কি করব, আমরা যোগ করব। তাহলে 10 + 18 তাহলে কত হচ্ছে, 28%। তাহলে 28% মানে কত, টাকার পার্থক্য কত এখানে, 5,600 টাকা।
এবার কি বলেছে যে দ্রব্যটি 20% লাভে বিক্রি করলে, তাহলে 20% লাভ মানে কত? তাহলে 120, তাহলে 28% মানে কত? 28% মানে 5,600 টাকা, ঠিক আছে। 1% মানে তাহলে 5,600 বাই কত? 28 দিয়ে ভাগ করলে 28 দুগুণে 56, তাহলে 200 টাকা। এবার 120% বের করবো আমরা, 120% বের করলেই আমাদের অঙ্কটা শেষ। তাহলে 120 গুণন 200, তাহলে 120 দুগুণ 12 দুগুণ 24, তারপর 3টে শূন্য। বোঝা গেল? তাহলে সে যদি 20% লাভে যদি বিক্রি করতো, তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য 24,000 টাকা, ঠিক আছে। বিক্রয় মূল্য কত? 24,000 টাকা। অপশন সি হচ্ছে আমাদের আনসার। দেখো এবার তোমাদের আমি ডিটেলে অঙ্কটা করাচ্ছি। তার কস্ট প্রাইস আমি ধরলাম কত? 100 ইউনিট, 100 ইউনিট। তাহলে প্রথমে কি করলো? প্রথমে কী করলো? 10% ক্ষতিতে বিক্রি করলো। তাহলে 10% ক্ষতি মানে 90 ইউনিট, ঠিক আছে, বিক্রয় মূল্য। আর মানে CP1, সরি SP, এটা হচ্ছে SP1, আর SP2 কত? 20% লাভ। তাহলে 20% লাভ কত হবে? 120 ইউনিট। তাহলে এই দুটো ইউনিটের মধ্যে পার্থক্য কত? তাহলে কোনটা অঙ্ক করছি? 35 নাম্বার, তাই তো? আচ্ছা, বিক্রি করলে কত লাভ হতো? 18% লাভ হতো। 18% বেশি, ঠিক আছে, 18%। এটা 100 কত হবে? 18, 118। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কত? 90 ইউনিট আর 118 ইউনিটের মধ্যে ডিফারেন্স কত? তাহলে 18 এদিকে আর এদিকে 90, তাহলে 28 ইউনিট। তাহলে 28 ইউনিট মানেই কত? 5,600, ঠিক আছে। তাহলে কি বলেছে যে 20% যদি লাভে বিক্রি করতো, তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে 20% লাভে বিক্রি করলে তাহলে 120 ইউনিট হতো, ঠিক আছে, 120 ইউনিট। তাহলে 120 ইউনিট আমরা বের করব। তাহলে আগের মতো করে তাহলে কী বেরোবে? ক্যালকুলেশনটা তোমরা করবে 24,000, ঠিক আছে। তাহলে এটা শর্টে করলাম। যদি লাভ আর ক্ষতি থাকে তাহলে আমরা প্লাস করব, আর যদি দুটোই লাভ বা দুটোই ক্ষতি থাকে তাহলে আমরা কী করব? মাইনাস করব, ঠিক আছে। এখানে যেহেতু প্রথমে ক্ষতি তারপর লাভ ছিল, ঠিক আছে, প্রথমে কী ছিল? ক্ষতি তারপর লাভ, তো সেক্ষেত্রে আমরা যোগ করব। বন্ধুরা এবার আমরা 36 নম্বর অঙ্কটা করব। দেখো, এক ব্যক্তি কিছু দ্রব্যের 1/3 অংশ 20% লাভে এবং বাকি অংশ 12% লাভে বিক্রি করে দেখলো মোটের ওপর তার 88 টাকা লাভ হয়েছে। তাহলে দ্রব্যটির মোট ক্রয় মূল্য কত? তা এই অঙ্কটা দেখো কি করে করব। প্রথমে আমরা লিখে নিলাম যে 1/3 অংশ 20% লাভে কিন্তু সে বিক্রি করে, আর বাকি অংশ কত? দেখো এখানে 1/3 বাকি অংশ কত হচ্ছে? মানে 1 থেকে যদি 1/3 মাইনাস করি তাহলে কত হচ্ছে? দেখো তাহলে 2/3, ঠিক আছে, 2/3 অংশ কিন্তু 12% লাভে সে বিক্রি করে এবং মোটের ওপর 88 টাকা কিন্তু লাভ করে। তাহলে দেখো এই দুটোর এখন আমরা অনুপাত বের করব, ঠিক আছে, এই দুটোর আমরা রেশিও বের করব। তাহলে এটার থেকে এটা কি করে পেলাম? 1 থেকে টোটাল অংশ 1, ঠিক আছে, 1 থেকে 1/3 আমি মাইনাস করলাম, তাহলে কি পেলাম? 3 মাইনাস 1, তাহলে 2/3, ঠিক আছে। এইভাবে বিয়োগ করলেও করতে পারো, না হলে তোমরা এই 3 থেকে 1 মাইনাস করে দেবে, যেটা থাকবে 2, সেখানে 2 উপরে হয় আর 3টা নিচে হয়, এইভাবেও কিন্তু করতে পারো। এবার আমরা এই দুটোর রেশিও বের করব, ঠিক আছে, এই অংশ দুটোর রেশিও বের করব। রেশিও কী করে বের করবো? দেখো 1/3 to 2/3, তাহলে দুটোর সঙ্গেই আমরা 3 গুণ করব, ঠিক আছে, তাহলে ইন্টু 3 হচ্ছে 2/3 ইন্টু 3। তাহলে কী হলো? এই 3 কিন্তু ক্যান্সেল হয়ে গেল, তাহলে কী হলো? 1:2। তার মানে একটা অংশ যদি 100 হয়, 100 ইউনিট, তাহলে আরেকটা অংশ কত? 200 ইউনিট। তাহলে প্রথমে ধরে নিলাম আমরা প্রথম অংশটা 100 ইউনিট, ঠিক আছে, 100 ইউনিট।
তাহলে তাহলে 100 ইউনিটের দাম ধরলাম আমি 100 টাকা। 100 ইউনিটের দাম কত, বা 100 ইউনিট ধরলাম আমরা, দামটা ধরলাম না, ঠিক আছে। তাহলে সেখানে সে লাভ করবে কত, 20% লাভ করে। তাহলে 100 ইউনিট ধরলাম দামটা, ঠিক আছে। তাহলে লাভ যদি করে তাহলে সেলিং প্রাইস কত, আচ্ছা লাভ করে কত এখানে, তাহলে 20 ইউনিট, ঠিক আছে। আর পরেরটা কত, 200 ইউনিট, ঠিক আছে, 200 ইউনিট। তাহলে সেখানে লাভ করে কত, 12%। তাহলে 100 ইউনিটে যদি 12% করে তাহলে 200 ইউনিটে কত করবে, তাহলে 12 দুগুণ 24, 24 ইউনিট। তাহলে এই দুটো ইউনিট যোগ করলে কত হচ্ছে আমাদের, তাহলে 44 ইউনিট। তাহলে এটা কিন্তু আমাদের লাভ হচ্ছে। এই 44 ইউনিট মানেই কত, 88 টাকা, ঠিক আছে। 44 ইউনিট মানে কত, 88 টাকা। তাহলে এখান থেকে 1 ইউনিট বের করবো আমরা, তাহলে 88 বাই 44, তার মানে 2 টাকা, 2 টাকা, ঠিক আছে। 1 ইউনিট মানে কত, 2 টাকা। তাহলে এখানে কি বলেছে যে দ্রব্যটির মোট ক্রয় মূল্য কত, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত, তাহলে 100 প্লাস 200, তাহলে 300 ইউনিট, 300 ইউনিট। তাহলে 300 ইউনিটের দাম তাহলে কত, তাহলে 300 ইন্টু 2, তার মানে 600 টাকা। বুঝা গেল? অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন ডি। এবার আমরা 37 নম্বর অঙ্কটা করবো। দেখো, এক ব্যক্তি 400 টাকায় কিছু আপেল কিনে 2/5 অংশ 10% লাভে এবং বাকি আপেল 15% লাভে বিক্রি করে। তারবে সর্বসাকুল্যে তার শতকরা লাভ কত? তো এখানে শতকরা লাভ বের করতে বলেছে। তাহলে 400 টাকায় কিছু আপেল, তাহলে এই যে টাকাটা আছে এই টাকাটার আমরা 2/5 অংশ বের করব আর বাকি অংশ আমরা বের করব, ঠিক আছে। মানে যে আপেলটা কেনে, যখন কেনে সেটার কিন্তু এই 2/5 অংশের যে মানে রেশিওতে দাম হবে, বাকি অংশেরও কিন্তু একই রেশিওতে মানে দামটা হবে, ঠিক আছে। তাহলে টোটাল আপেল কত টাকার কেনে, 400 টাকার, 400 টাকার কিন্তু আপেল কেনে, তার 2/5 অংশ, তাহলে 2/5 অংশের ক্রয় মূল্য কত, তাহলে 2/5 অংশ দিয়ে আমরা গুণ করব, ঠিক আছে। ঠিক আছে, 5 আটা 40, তাহলে 0 8 দুগুণ 16, ঠিক আছে, 80 দুগুণ 160। তাহলে 160 টাকার আপেল সে কিন্তু কী করে, 10% লাভ করে, ঠিক আছে। 160 টাকার আপেলে সে কিন্তু 10% লাভ করে। তাহলে তার বিক্রয় মূল্য কত, তাহলে এখানে দেখো 10% মানে কত, এটা হচ্ছে কস্ট প্রাইস। তাহলে সেলিং প্রাইস যদি 10% হয়, 10% লাভ হয়, তাহলে কি করবে তোমরা, এটাকে 10 দিয়ে ভাগ করে দেবে। তাহলে 10 দিয়ে ভাগ করলে কত, আমরা 16 পাচ্ছি, ঠিক আছে। তাহলে 16-র সঙ্গে এটা গুণ যোগ করবে, তাহলে 160 আর 16 কত হচ্ছে, 176। বা আমরা যদি ক্যালকুলেশন করি এভাবেও করতে পারি, দেখো তাহলে 160 গুণন 10/100, যদি 160-এর 10% আমরা বের করব, তাহলে কি করব, এই দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য কাটা, তাহলে কত হলো 16। তাহলে 160-এর সঙ্গে 16 যদি যোগ করি তাহলে কত হচ্ছে, 176। তাহলে সেলিং প্রাইস কত, 176, ঠিক আছে। এখন বাকি অংশ কতটা, তাহলে 400 থেকে 160 বিয়োগ করব, ঠিক আছে। এটা মুখে মুখে করতে পারো, তাহলে 240 কত হবে, তাহলে 240। তাহলে 240 টাকা এখানে কস্ট প্রাইস, ঠিক আছে। এখানে লাভ করে কত টাকা, মানে এখানে যেমন 10% লাভ করে, আর এখানে তাহলে লাভ করবে কত, এখানে কিন্তু 15% লাভ করে। এখানে কত করে, 15% কিন্তু সে লাভ করে। তাহলে এটাও আমরা মনে মনে করব। দেখো 240-কে 10 দিয়ে ভাগ করে কত হচ্ছে, 10%। তাহলে আবার কত হচ্ছে, 24 হচ্ছে, 24টা হচ্ছে 10%, তাহলে 24-এর অর্ধেক, তাহলে 5%, ঠিক আছে। 24-এর অর্ধেক কত, 5%, তাহলে 24-এর অর্ধেক কত, 12, 5% মানে 12 টাকা। তাহলে 3 বারং 36, তাহলে 3 পাঁচা কত, 15, তাহলে 3 বারং 36, তাহলে 240 প্লাস 36, তাহলে 240 প্লাস 36, তাহলে যোগ করলে কত পাচ্ছি আমরা, 276, ঠিক আছে। বা তোমরা এইভাবেও এখানেও যদি করতে পারো, এখানেও করতে পারো তোমরা, 240 এর 15%, তাহলে 15/100, তাহলে কী করব, ভাগ করব আমরা, ঠিক আছে। 5 দুগুণ 10, 3 পাঁচা 15, 12, 3 বারং কত, 36,
এটা আমরা মুখে মুখে করলাম, এটা আমরা ক্যালকুলেশন করে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এটা সেলিং প্রাইস কত আসলো? 276 টাকা। এবার কি বলেছে যে সর্বসাকুল্যে তার শতকরা লাভ কত। তাহলে এখানে সেলিং প্রাইস, টোটাল সেলিং প্রাইস কত হচ্ছে? তাহলে 176 প্লাস 276, ঠিক আছে। এই দুটো যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 176 প্লাস 276, তাহলে 6 6 12, 7 7 14, 15 5 হাতে 1, 2 3 4, 452 টাকা সে কিন্তু কি করে, এটা হচ্ছে তার সেলিং প্রাইস। আর কস্ট প্রাইস কত ছিল? 400 টাকা। টোটাল কস্ট প্রাইস কত ছিল? এই 400 টাকা, ঠিক আছে। তাহলে লাভ কত? 52 টাকা। তাহলে 400-তে লাভ কত? 52। তাহলে 100-তে লাভ কত? আমি এটা 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 400-কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 100। তাহলে এখানেও আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে, এটা শর্টকাটে। তাহলে 4 1 4, 3 4 4 3 52, ঠিক আছে। তাহলে 13% কিন্তু তার লাভ হয়। এটা তোমরা ঐকিক নিয়মও করতে পারো, যে 400 টাকায় লাভ হয় 52 টাকা, 1 টাকা লাভ হয় এত টাকা, তাহলে 100 টাকা লাভ হয় এত টাকা। এত ঐকিক নিয়মে করতে গেলে কিন্তু সময় বেশি লাগবে। যত শর্টে করতে পারবে তোমরা তত কিন্তু এই ক্যালকুলেশনটা কিন্তু আমরা মনে মনেও করতে পেতাম, ঠিক আছে। তোমাদের বোঝানোর জন্য আমি করে দিলাম যে 400 যখন হলো তাহলে 4 দিয়ে ভাগ করলে 100 চলে আসবে, তাহলে 4 তেরং 52, তাহলে 13% কিন্তু তার লাভ হচ্ছে। তাহলে অপশন হচ্ছে এ, অপশন এ। এবার 38 নম্বর অঙ্কটা দেখো, এটাও কিন্তু সেম অঙ্ক। এক ব্যক্তি মোট চিনির 3/5 অংশ 15% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে মোটের ওপর 20 টাকা লাভ হলো। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? তাহলে এটা কি করব আমরা? 3/5 অংশ আর বাকি অংশটা কত? এই 5 থেকে 3 মাইনাস করব, তাহলে কত হচ্ছে? 2/5। তাহলে 3/5 আর হচ্ছে 2/5 এর রেশিও কত? 3:2। এটা কিন্তু মনে মনেও আমরা করতে পারি, বা তোমাদের সুবিধার জন্য আমি করাচ্ছি, দেখো। তাহলে এখানে আমরা 38 নম্বর অঙ্কটা করছি। তাহলে 38 নম্বর অঙ্কে কী বলা আছে? 3/5 অংশ কত? 3/5 অংশ সে কিন্তু 15% লাভে, 15% লাভে প্লাস 15 দিলাম আমরা। আর এবং বাকি অংশ কত? এই 5 থেকে মাইনাস করবো 3, তাহলে 2/5 অংশ, ঠিক আছে। 2/5 অংশ কত? 10% ক্ষতিতে, তাহলে -10%। যেটা ক্ষতি সেটা আমরা মাইনাস দেবো, যেটা লাভ সেটা আমরা প্লাস দেবো, ঠিক আছে। এইভাবে দিলে আর লিখতে হবে না। তাহলে এই দুটো রেশিও কত? 3/5 আর হচ্ছে 2/5, এই দুটো রেশিও কত? তাহলে এই 5 5 ক্যান্সেল করে দাও, তাহলে হচ্ছে 3:2। আমরা ধরে নিলাম একটা হচ্ছে 300 টাকার কিনেছে আর একটা 200 টাকার কিনেছে, ঠিক আছে। একটা 300 টাকার আর একটা 200 টাকার কিনেছে, 3:2। তাহলে প্রথমটা 300 টাকার কিনেছে, প্রথমটা কস্ট প্রাইস কত? 300 টাকা। সেখানে 15% লাভ করে, দেখো মনে মনে করবো এগুলো, হ্যাঁ। আমরা 10 দিয়ে যদি ভাগ করি তাহলে 30 পাচ্ছি, 10 দিয়ে ভাগ করলে আমরা 10% পাচ্ছি, ঠিক আছে, 30 টাকা। আর 30 টাকা যদি 10% হয়, 5% কত? 15 হবে। আবার তাহলে 15% কত? 3 15 45, তাহলে ঠিক আছে। বা তোমরা যদি এভাবে করো, 100-র মধ্যে 15% কত? 15। আর 300-র মধ্যে কত? 3 15 45, তাহলে 45 টাকা তার কিন্তু কী হচ্ছে? এখানে লাভ হচ্ছে, ঠিক আছে। আর এখানে কি বলেছে? যে সর্বসাকুল্যে তার 20 টাকা, মোটের উপর 20 টাকা লাভ হলো। তাহলে এটা আমি সেলিং প্রাইসটা তাহলে কত হচ্ছে? 345, বোঝা গেল? এবার নেক্সট যে অংশটুকু, তার কস্ট প্রাইস কত? 200 টাকা। তার কিন্তু লস হয়ে গেল, তাহলে 100 টাকায় লস কত? 10 টাকা। তাহলে 200 টাকায় লস 20 টাকা, ঠিক আছে। তাহলে 20 মাইনাস করবো আমরা, তাহলে 180 হবে। তাহলে কত হবে সেলিং প্রাইস এখানে? 180। তাহলে টোটাল সেলিং প্রাইস কত এখানে? 5 8 4 12, 1 2 হাতে 1, 3 4 5। আর টোটাল তোমার কস্ট প্রাইস কত? 500। তাহলে দেখো 500-তে কিন্তু 500 টাকা যদি কস্ট প্রাইস হয়, সেলিং প্রাইস কত? 525 টাকা। তার মানে লাভ কত? 25 টাকা। 500-তে কত লাভ? 25 টাকা লাভ। তাহলে 100-তে কত লাভ? 5 দিয়ে ভাগ করবো, তাহলে 500-তে লাভ কত? ও এখানে কি করতে বলেছে? যে সর্বসাকুল্যে তার কত হয়?
20 টাকা লাভ হলো, ঠিক আছে। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তখন আমরা কি ধরবো? এটা কি ধরবো? আমরা ইউনিট ধরবো, এটা ইউনিট ধরবো, ঠিক আছে, ঠিক আছে। তাহলে তার 20 টাকা কি হয়? লাভ হয়। তার মানে 25 ইউনিট, এটাও তাহলে সবগুলো ইউনিট চলে আসবে, ঠিক আছে। তাহলে লাভ কত হলো? 25 ইউনিট। তাহলে 25 ইউনিট মানে কত? 20 টাকা, ঠিক আছে। তাহলে আমাকে বের করতে হবে যে 500 ইউনিট মানে কত, ঠিক আছে। তাহলে এখানে করি ফাঁকা জায়গায়। তাহলে 25 ইউনিট মানে কত? 20 টাকা। তার এখানে কি বলা আছে? যে তার 20 টাকা লাভ হচ্ছে। আমাদের এখানে লাভ কত হলো? 25 ইউনিট। তাহলে 25 ইউনিট মানে 20 টাকা। তাহলে 1 ইউনিট মানে হচ্ছে কত? 20/25 টাকা। তাহলে আমাকে 500 ইউনিটটা বের করতে হবে। যেহেতু এখানে বলেছে যে দ্রব্যটির ক্রয় মূল্য কত, তাহলে টোটাল ক্রয় মূল্য কত ছিল? 500। এটা তো পার্ট, আর এটা হচ্ছে টোটাল কস্ট প্রাইস। তাহলে 500 ইউনিট মানে আমাদেরকে বের করতে হবে। তাহলে 20/25 ইন্টু কত? 500। তাহলে 25 দুগুণ 50, 20, তাহলে 400 টাকা, ঠিক আছে, 400 টাকা। তাহলে অপশন বি হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন বি। অঙ্কগুলো দেখলে মনে হয় খুব কঠিন, কিন্তু খুব কঠিন নয়, ঠিক আছে। খুব সহজভাবে করাচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবে এবং লাইক ও শেয়ার করে আমাদের পাশে থাকবে। এবার নেক্সট অঙ্কে আসবো। এবার আমরা 39 নম্বর অঙ্কটায় আসবো। কি বলা আছে দেখো, এক ব্যক্তি 600 টাকা কিছু পেয়ারা কিনে 1/3 অংশ মানে 1/3 অংশ 12% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে। সর্বসাকুল্যে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তো এটাও সেম টাইপ অঙ্ক। তাহলে 600 টাকার 1/3 আমরা বের করব। তাহলে সেই টাকাটা কি করলো? 12% লাভ করলো। আর বাকি অংশটা, এটা মুখে মুখেও করা যায়। 600 টাকার 1/3 কত হচ্ছে? আমাদের 200 টাকা, ঠিক আছে। তাহলে 200 টাকার 12% লাভ, তাহলে লাভ কত? সেখানে 12 দুগুণ 24 টাকা। মনে মনেও করতে পারি, কিন্তু তোমাদের অঙ্কটা করে দেখাচ্ছি। বন্ধুরা, এই যে অঙ্কগুলো করছি, একটারও কিন্তু আমরা সূত্র প্রয়োগ করছি না, ঠিক আছে। কোনো সূত্র ছাড়াই অঙ্কের ভিতরে ঢুকে বা গভীরে প্রবেশ করে কিন্তু আমরা অঙ্কগুলো করছি। তো এইভাবেই কিন্তু কম্পিটিটিভ লেভেলের অঙ্কগুলো, কম্পিটিটিভ পরীক্ষার, কম্পিটিটিভ এক্সামের যে অঙ্কগুলো সেভাবে করতে হবে। নাহলে কত সূত্র তোমরা মনে রাখবে, তার ইয়ত্তা নেই, ঠিক আছে। সূত্র মনে রেখে কোনো লাভ নেই। তোমরা অঙ্ক বোঝো এবং অঙ্ক সলভ করার চেষ্টা করো। তাহলে টোটাল কত কিনলো? 600 টাকার, 600 টাকার পেয়ারা কিনলো। আর 1/3 অংশ, তাহলে 600 টাকার 1/3 কত হচ্ছে? তাহলে আমরা 200 টাকা পাচ্ছি, ঠিক আছে। এবার কি করব? এই 200 টাকার কিন্তু যে পেয়ারাটা কিনলো সে, এই 200 টাকার পেয়ারাটা সে 12% লাভ করলো। কি করলো? 12% কিন্তু সে লাভ করলো। তাহলে 100 টাকায় 12 হয়, তাহলে 200 টাকা করো, 12 গুণ 24, তাহলে 224 টাকা হচ্ছে তার হচ্ছে সেলিং প্রাইস, এটা হচ্ছে কস্ট প্রাইস। এবার বাকি অংশ কত? তাহলে 400। তাহলে 600 থেকে 200 বিয়োগ করলে 400, তাহলে 400 টাকায় বাকি যে পেয়ারাটা পড়ে থাকলো তার কস্ট প্রাইস কত? 400 টাকা, ঠিক আছে। এই 400 টাকার পেয়ারাটা সে কী করলো? 10% ক্ষতিতে বিক্রি করলো, ঠিক আছে। 10% কী করলো? ক্ষতিতে, ঠিক আছে। 100 টাকায় তাহলে 10, তাহলে 400 টাকা 40, তাহলে 40 মাইনাস করো, তাহলে 400 থেকে 40 মাইনাস করলে 360। এগুলো একটু মনে মনে করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। এবার টোটাল সেলিং প্রাইস কত হচ্ছে আমাদের? 4, 6, 7, 8, 3, 4, 5, 584। আর টোটাল তো আমরা জানি কস্ট প্রাইস কত? 600 টাকা, ঠিক আছে। তাহলে এখানে কত হলো? লস হলো কিন্তু, ঠিক আছে। এখানে কি বলেছে? তার শতকরা কত ক্ষতি হলো, পার্সেন্টেজ চেয়েছে। তার ক্ষতি কত হলো? এখানে কিন্তু কস্ট সেলিং প্রাইসটা কম, তাহলে ক্ষতি কত হচ্ছে? আমাদের 16 টাকা ক্ষতি হচ্ছে, ঠিক আছে। 16 টাকা কী করে আসলো? তাহলে 600 মাইনাস 584, তাহলে কত হচ্ছে? 16 টাকা কততে ক্ষতি হলো? 600-তে। তাহলে আমরা পার্সেন্টেজ কী করে বের করব? যে লস পার্সেন্ট, তাহলে লস বাই কস্ট প্রাইস ইন্টু 100। তাহলে ফর্মুলা আছে, এটা ফর্মুলা আছে, সামান্য ফর্মুলা, ঠিক আছে। তাহলে 16 বাই কস্ট প্রাইস। যারা এই ফর্মুলাগুলো জানো না, 2-একটা করে ফর্মুলা, এগুলো সিম্পল ফর্মুলা, এগুলো আমরা কাজে লাগাতে পারি। যারা ফর্মুলাগুলো জানো না, তোমরা প্রথম
ক্লাসটা করবে প্রথম ক্লাস থেকে কিন্তু আমি বুঝেছি যে প্রথম যে ক্লাসটা সেটা করবে এবং পরপর ক্লাসগুলো করবে, তাহলে কিন্তু সব বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে কস্ট প্রাইস কত? 600 টাকা। ঠিক আছে, ইন্টু 100, বোঝা গেল? তাহলে 0 0 ক্যান্সেল, তাহলে 3 দুগুণ 6, 8 দুগুণ 16। তাহলে 8কে যদি 3 দিয়ে ভাগ করি, 3 দুগুণ কত? 6, 2/3। এটাও কিন্তু মনে মনে করতে পারবো, 2 সমস্ত 2/3। ঠিক আছে, তোমরা এটা এইভাবে করতে পারো। তাহলে এই 3 দিয়ে আমরা 8কে ভাগ করলাম, 3 দুগুণ 6, 2, এই 2/3, এটা আমরা এইভাবে করলাম। ঠিক আছে, তাহলে এটা উত্তর কত? বি নাম্বারটা উত্তর। এটা ক্ষতি কিন্তু, ঠিক আছে, উত্তর আমাদের বি নাম্বারটা। এবার আমরা 40 নাম্বার অঙ্কটা করব, আজকের ক্লাসের শেষ অঙ্ক। এর পরের ক্লাসে তোমরা বাকি অঙ্কগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি বলা আছে? এক ব্যবসায়ী 300 টাকায় কিছু লেবু কিনলো, 3/5 অংশ 15% ক্ষতিতে বিক্রি করলো। বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের ওপর 15 টাকা ক্ষতি হবে? ঠিক আছে, তাহলে আমরা একই রকম অঙ্ক, শুধু একটু আলাদা, সামান্য একটু আলাদা। ঠিক আছে, দেখো কিভাবে করি। তাহলে ব্যবসায়ী কত টাকার লেবু কিনলো? 300 টাকার। ঠিক আছে, তাহলে 300 টাকার লেবু কিনে তার 3/5 অংশ, তাহলে টাকাটাকেও আমি 3/5 করব। এই অংশটা কি করলো? 15% ক্ষতিতে বিক্রি করলো। তাহলে 5 6 30, 0, তাহলে 3 6 18। ঠিক আছে, তাহলে 180 টাকার লেবু কী করলো? সে 15% ক্ষতিতে কিন্তু বিক্রি করলো, তাহলে -15%। ঠিক আছে, তাহলে এটা 10% কত? 18, আর 5% কত? 9, তাহলে 3 9 27। তাহলে 27 আমি কী করবো? মাইনাস করবো। এটা কিন্তু মনে মনে করছি আমরা। হ্যাঁ, তারপর 10%, 180কে যদি 10 দিয়ে ভাগ করি 10% বেরোবে। 10% কত? 18, তাহলে 5% কত? অর্ধেক হয়ে যাবে। 18 অর্ধেক কত? 9। 5% যদি 9 হয়, তাহলে 15% কত? 5কে 3 দিয়ে গুণ করবো, তাহলে এখানে 9কেও 3 দিয়ে গুণ করবো। 3 9 27। ঠিক আছে, 3 9 27। তাহলে 180 থেকে আমি 27 মাইনাস করবো, তাহলে কত হচ্ছে? তাহলে 180 থেকে 27 মাইনাস করলে 153। বোঝা গেল? এবার এটা হচ্ছে কস্ট প্রাইস, এটা হচ্ছে সেলিং প্রাইস। এবার কি করলো? এখানে কি বলেছে যে বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের ওপর তার 15 টাকা ক্ষতি হবে। মোটের ওপর 15 টাকা ক্ষতি হবে। সে মোট কত টাকার কিনেছে? 300 টাকার। তার মানে মোটের ওপর তার বিক্রয় মূল্য তাহলে কত? তাহলে 300 মাইনাস 15, তাহলে কত হচ্ছে? 285 টাকা কিন্তু সে মোটের উপর বিক্রি করবে। ঠিক আছে, এটা হচ্ছে মোটের উপর সেলিং প্রাইস। তাহলে একটা তো বিক্রি করলো 153 টাকায়, তাহলে বাকিটা কত? তাহলে 285 মাইনাস 153, তাহলে 285 থেকে আমরা কি করব? 153 মাইনাস করব, তাহলে কত হচ্ছে? 2 5 6 7 8 3 1। তাহলে 132 টাকায় সে বাকিটা কি করবে? বিক্রি করবে। তাহলে বাকিটার ক্রয় মূল্য কত ছিল? ঠিক আছে, বাকিটা ক্রয় মূল্য কত ছিল? 300 থেকে 180 মাইনাস করো, তাহলে হচ্ছে 120 টাকা। 120 টাকা। ঠিক আছে, তাহলে 120 টাকা যদি কস্ট প্রাইস হয়, তাহলে সেলিং প্রাইস কত? 132 টাকা। তাহলে এখানে লাভ কত? 12 টাকা। লাভ কত এখানে? কস্ট প্রাইস 120 টাকা, সেলিং প্রাইস 132 টাকা, লাভ কত? 12 টাকা। তাহলে 12 টাকা কততে লাভ করে? 120তে লাভ করে, তাহলে 100তে কত করবে? ঠিক আছে, মানে লাভ বাই কস্ট প্রাইস ইন্টু 100, মানে এই যে এই অংশতে কত লাভ করেছে বা ক্ষতি করেছে সেটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে একটা 0 0 কাটা, 12 ক্যান্সেল, তাহলে 10% সে কিন্তু এখানে প্রফিট করেছে। 10% প্রফিট করেছে, যেহেতু সেলিং প্রাইসটা এখানে বেশি কস্ট প্রাইসের থেকে, তাই কিন্তু কী হবে? প্রফিট হবে। ঠিক আছে, অপশন সি হচ্ছে আমাদের আনসার। বোঝা গেল? খুব সহজ না হলেও কিন্তু মোটামুটি সহজ অঙ্কগুলো।
তোমরা যদি একটু মন দিয়ে করতে পারো তাহলেই তোমরা কিন্তু গেইনার হয়ে যাবে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। কার কার ভালো লাগলো তোমরা কমেন্ট করে জানাবে এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকবে। আমরা এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু যে কম্পিটিটিভ এক্সামের অঙ্ক এবং রিজনিং করিয়ে থাকি। তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং খুব কম সাবস্ক্রিপশন আছে আমাদের, ঠিক আছে? এবং ভিউ যদি হয় তাহলে কিন্তু আমি কন্টিনিউ ক্লাসগুলো করাতে পারি, ঠিক আছে?